বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক এসেছেন। আজ তার প্রথম ক্লাস। যেই মাত্র তিনি চক হাতে নিয়ে পড়ানোর জন্য ব্ল্যাকবোর্ডের দিকে ঝুঁকেছেন, তখনই ছাত্রদের মধ্যে কেউ একজন বিশ্রীভাবে শীষ বাজালো। শিক্ষক আস্তে করে পেছনে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করলেন, কে শীষ দিলে? কোনো উত্তর এলো না। ছাত্রছাত্রীরা সবাই চুপ। শিক্ষক শান্তভাবে টেবিলে চকটি রেখে বললেন, আজ আর লেকচার দেবো না, তবে আমার জীবনের একটা গল্প শোনাবো। ছাত্ররা সবাই গল্প শোনার জন্য আগ্রহী হয়ে নড়ে চড়ে বসল। শিক্ষক তার গল্প শুরু করলেন। শিক্ষক বললেন, গতকাল রাতে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখলাম পুরো রাস্তা খালি, চারদিকে হালকা বাতাস আর আকাশে হালকা মেঘের মাঝখান দিয়ে চাঁদের উঁকি। ভাবলাম চারদিকে একটু ঘুরেই আসি। কিছু দূর এগোতেই দেখি রাস্তার মধ্যে এক পরমা সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। তার মধ্যে কিছু একটা ছিল। আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। গাড়ির কাজটা নামিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? মেয়েটি মুচকে হেসে আমাকে বলল, আপনি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারেন? বলতে বলতে মেয়েটি আমার পাশের সিটে এসে বসলো। মেয়েটির হাবভাব থেকে আমার হার্টবিট বেড়ে গেল। কোনো রকমের ঢোক গিলে মেয়েটিকে বললাম, আমি আপনার এলাকার বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক। মেয়েটিও আমাকে তার পরিচয় দিল। ইতিমধ্যে আমরা তার বাড়ির সামনে চলে এলাম। রাগঢাক না রেখে গাড়ি থেকে নেমে মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বিবাহিত? আমি বুঝতে পারলাম প্রথম দর্শনেই মেয়েটি আমার প্রেমে পড়েছে। আমি লজ্জায় লাল হয়ে গিয়ে বললাম, না, মানে মনের মতো মেয়ে পাইনি বলে বিয়েটা আর করা হয়নি। মেয়েটি আমার হাত ধরে বলল, আসুন আমাদের ফ্ল্যাটে, চা খাবেন, একটু গল্পও হবে। প্রেম যখন প্রকাশিত হয়ে গেছে দুতরফেই, তখন আর দ্বিধা রেখে লাভ কি? গেলাম তার বাড়িতে। অনেক রাত অবধি সময় কাটালাম। রাত্রে যখন তার বাড়ি থেকে ফিরে আসছি, তখন মেয়েটি আমাকে বলল, আপনার বিশ্ববিদ্যালয়ে আমার ভাই পড়ে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, তোমার ভাই কি নাম? সে নাম বলল না, কিন্তু একটা মাত্র ক্লু দিল। বলল সে নাকি খুব ভালো সিস দিতে পারে। ক্লাসের সমস্ত চোখ তখন যে ছেলেটি সিস দিয়েছিল তার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে রইল। শিক্ষক তখন আস্তে করে হাতে চকটি তুলে নিয়ে বলল, আমার পিএইচডি ডিগ্রিটা এমনি এমনি হয়নি, আমাকে অর্জন করে নিতে হয়েছে। সমস্ত ক্লাস তখন পিন ড্রপ সাইলেন্স।